এই নামাজ যদি আপনি প্রতিদিন লাগাতার পড়তে থাকেন, নামাজের সাথে যদি প্রতিদিন আপনি থাকেন, প্রত্যেকটা ওয়াক্তে প্রত্যেকটা সময় যদি আপনি নামাজের সাথে লেগে থাকেন, এই নামাজ যদি ছুটে যাবে আপনার মনে হবে জীবন থেকে কি যেন একটা ছুটে গেল, এমন একটা মনোভাব হবে, কি যেন থুয়ে এসেছি, কি যেন ফেলাই দিয়ে এসেছি, এটা আপনার মনের ভিতরে আসবে। আর যদি কোনো বান্দা যদি 41 দিন জামাতের সাথে নামাজ আদায় করে, ওই বান্দার বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু ওই বান্দার নামাজ কোনোদিন মিস হবে না। কারণ এই বান্দা কোনো জায়গায় গেলে শান্তি তৃপ্তি পায় না, তৃপ্তি পায় এই নামাজের ভিতরে আসলে। নামাজ কাজে কর্মে, পরিবারের ভিতরে, বিভিন্ন কাজের ভিতরে সে তৃপ্তি পায় না যতক্ষণ পর্যন্ত সে নামাজে না আসবে। কারণ বান্দার ভিতরে এমন একটা কানেকশন আল্লাহ লাগিয়ে দিয়েছেন যে বান্দা নামাজের ভিতরে যদি লাগাতার থাকতে পারে, এই নামাজে যখন আপনি দাঁড়ান, স্বয়ং আল্লাহর কুদরতি পায়ের নিচে আপনি সেজদায় অবরত হন। কারণ আপনি আপনার মনিবের গোলামির করার জন্যই তো আপনি এই সেজদাটা করলেন। আপনি মনিবের কাছে চাইতেছেন সুবহান রাব্বিয়াল আলা, আপনি মহান, আপনি মহান, আপনি বড়, আপনি বড়, আল্লাহর কাছে বলতেছেন। যখন আপনি আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ তাআলা আপনাকে, আল্লাহ তাআলার সমানই আপনাকে করে দিতে চান আল্লাহ। এজন্য আপনার আল্লাহ আপনাকে কতটুকু ভালোবাসে এটা আপনি উপলব্ধি করতে পারবেন না। এমন ভালোবাসে, মায়ের চেয়েও বেশি আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসে। কারণ বান্দাটা তো আল্লাহর না, আল্লাহর বান্দাকে তো আল্লাহ ভালোবাসবেই। বান্দার বিপদ হয়ে যাবে আল্লাহ চান না যে আমার বান্দার বিপদ হয়ে যাক, আমার বান্দায় অসুবিধায় পড়ুক, আল্লাহ চান না যে আমার এই বান্দাটা নাফরমানি করেছে, বান্দা মিথ্যা কথা বলেছে, বান্দা সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, ইয়াবা খেয়েছে, ট্যাবলেট খেয়েছে, বান্দা মাদক দ্রব্যের ভিতরে আছে, তাও আল্লাহ চায় না আমার এই বান্দার যেন কষ্ট না হয়, আমার বান্দা যেন বিপদে না পড়ে যায়। প্রতিটা বিপদ থেকে আল্লাহ তাআলা বান্দাকে উঠিয়ে নিয়ে আসে।